সংস্কারের অভাবে দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্রের রাজবাড়ী সড়কটি। বিস্তারিত জানাতে গাজীপুর রাজবাড়ী সড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, আসলে কি দেখছেন, এই যে জনগণ কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই সাথে এত ধীর গতি হওয়ার কারণটি কি, আসলে কর্তৃপক্ষ কতটা নজরদারি করছেন সে বিষয়ে আমাদের জানাবেন। এবং আমরা জানি যে সড়ক সংস্কারের অভাবে দিন দিন কিন্তু এই গুরুত্বপূর্ণ সড়কটি আসলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এবং বেশিরভাগ মানুষ আসলে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। জনদুর্ভোগের বিষয়টি তো আপনার কাছ থেকে জানবই, এর আগেও আমরা কুষ্টিয়া থেকে যুক্ত ছিলাম, সেখানেও ঠিক একই অবস্থা আমরা দেখতে পাচ্ছিলাম। তো গাজীপুরে এই মুহূর্তে আসলে আপনি যেখানে আছেন সেই সড়কটির অবস্থা আমরা জানতে চাই এবং কর্তৃপক্ষ কেন এই ধীরগতির কারণটি আসলে তারা কি বলছেন সে বিষয়ে আমরা জানবো আপনার কাছ থেকে। এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র রাজবাড়ী সড়কটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং এখান দিয়ে প্রতিদিন অনেক যান চলাচল হয় এবং জনসাধারণও কিন্তু আসলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন তো হচ্ছেই, সেই সাথে কর্তৃপক্ষের নজরদারি কতটা আছে সে বিষয়ে বলবেন। প্রাণকেন্দ্রের যে রাজবাড়ী সড়কটি সেটির বেহাল দশা অবস্থা, এখানে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে দিন দিন। এটি গাজীপুর সিটি কর্পোরেশন না জনসড়ক জনপদ সংস্কার করবে, এই টানাপোড়েনের মধ্য দিয়ে কিন্তু সংস্কারের অভাবে দিন দিন এই রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে। এই রাস্তাকে ঘিরে দুপাশে নির্মিত হয়েছে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়, যে পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, অর্থাৎ সব মিলিয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এই রাজবাড়ী সড়কের দুপাশে গড়ে উঠেছে, কিন্তু সংস্কারের অভাবে এই রাস্তাটি দিন দিন বেহাল দশা অবস্থায় পড়েছে। এখানে যান চলাচল বিঘ্নিত ঘটছে, প্রতিদিনই দুই একটি দুর্ঘটনায় কবলিত হচ্ছে যানবাহন। আমরা যতটুকু জেনেছি যে এই সড়কটি সড়ক ও জনপদের নিয়ন্ত্রণে রয়েছে, সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে নয়। তারপরেও এই সড়কের সংস্কারের নামে বেশ কিছুদিন আগে আমরা জেনেছি যে হারিনাল থেকে যে সড়কটি জয়দেবপুর রেল স্টেশন পর্যন্ত এসেছে, সেইখানে জোরপুকুর পাড়া এলাকাতে মাত্র 200 ফিট রাস্তার সংস্কারের জন্য 20 কোটি টাকা এই সিটি কর্পোরেশন থেকে ভারপ্রাপ্ত মেয়রের সময় বরাদ্দ দেওয়া হয়েছিল। সেখানে নামমাত্র কাজ করে তারা সমস্ত টাকা উত্তোলন করেছে এমন অভিযোগ এলাকাবাসী করেছে। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ সড়কটি কে সংস্কার করবে, সিটি কর্পোরেশন না সড়ক জনপদ? এই টানাপোড়েন যতদিন সমস্যার সমাধান না হবে ততদিন হয়তো এই রাস্তাটি সংস্কারের কোনো ধরনের উদ্যোগ কেউ নেবে না। আমি সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কথা বলেছি, যে জানিয়েছেন যে একাধিকবার তারা এই রাস্তাটি সিটি কর্পোরেশনকে হস্তান্তরের জন্য সড়ক জনপদের কাছে আবেদন করেছেন, কিন্তু তারা এখন পর্যন্ত এই রাস্তাটিতে এই সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করেনি এবং সিটি কর্পোরেশনকে হস্তান্তর করেনি। এই ছিল আমার কাছে গাজীপুরের রাজবাড়ী সড়কের যে বেহাল অবস্থা তার সর্বশেষ খবর।